শিখবো আমরা অ্যাঙ্গেলস বিটুইন টু স্ট্রেট লাইনস। এটা তো কার্টেসিয়ান প্লেন, তো অ্যাঙ্গেলস বিটুইন টু স্ট্রেট লাইন, এতে দুটো স্ট্রেট লাইন আছে, কারণ একটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, এটা একটা, এটা একটা, তো এটা তো পরস্পরকে কাট করেছে, তো তাদের মধ্যে তো একটা অ্যাঙ্গেল হবে থিটা, এটা পাই মাইনাস থিটা, তাই না? একটা থিটা বা একটা পাই মাইনাস থিটা, এটা কাট করেছে, তাই না? তো এই অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস কী করে, কীরকম করে বের করবো? না আমরা কী বের করবো না, y1 একটা, এটা হচ্ছে y1 ইজিক্যাল টু m1 x, m1 y1 ইজিক্যাল টু m1 x প্লাস c1, আর এটা হচ্ছে y ইজিক্যাল টু m2 x প্লাস c2, এই তো দুটো। তো এদের মধ্যে অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল ট্যান থিটা, অ্যাঙ্গেল হচ্ছে ট্যান থিটা বিটুইন দেম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m2 minus m1, m2 minus m1 by 1 plus m1 m2। ট্যান থিটা ইকুয়াল টু এইটা। তার মানে তোমাকে কোনো যদি ইকুয়েশন দেওয়া থাকে স্ট্রেট লাইনে, দুটো স্ট্রেট লাইন, তুমি তো তাদের m1 আর m2 বের করবে, তারপর ট্যান থিটা বের করে এইটা বের করবে। তো এর মধ্যে প্লাস মাইনাস কেন বলেছে, একটা এটা যখন প্লাস হবে তার মানে এই অ্যাঙ্গেলটা বোঝা যাবে, আর যখন মাইনাস হবে, প্লাসের ক্ষেত্রে অ্যাকিউট অ্যাঙ্গেল, মাইনাসের ক্ষেত্রে অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, এই আর কিছু না। কেন দুটো লাইন কাট করলে কী হবে, একটা ছোট হবে একটা বড় হবে, প্লাস হলে ছোটোটা, মাইনাস হলে বড়োটা, এটা মনে রাখলেই হবে। ওকে, তো আমাদের ফর্মুলাটা কী তাহলে, আমরা কী করবো, প্রথমে দুটোর বের করে নেবো, m1 আর m2, মানে দুটোর আমরা স্লোপ বের করে নেবো, স্লোপ বের করে নিয়ে এই ফর্মুলাটা ফেলে দেবো, তাহলে দেখবো যে দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, দুটো স্ট্রেটের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে। এবারে যখন প্যারালাল হবে, যখন লাইন দুটো কাট করছে না, তখন কী হবে, when they don't cut, কখন কাট করবে না, when they don't cut or parallel, তখন কী হবে না, তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেলই হবে না। ট্যান থিটা ইকুয়াল কত, ট্যান থিটা ইকুয়াল টু 0, তাই না? যখন প্যারালাল হবে তেমন কি তাদের স্লোপ কি, স্লোপ বিকামস, স্লোপ ইজ স্লোপ ইকুয়াল স্লোপ হওয়ার জন্য, ইকুয়াল স্লোপ হলে কী হবে, ইকুয়াল স্লোপ হলে কী হবে, ইকুয়াল স্লোপ তারা কখনোই টাচ করবে, ক্রস করবে না। স্লোপ ইজ ইকুয়াল, তার মানে m1 ইজ ইকুয়াল টু m2, স্লোপ ইজ ইকুয়াল, তার মানে প্যারালাল লাইন্সের, প্যারালাল লাইন্স পারপেন্ডিকুলার হলে m1 into m2 into -1, পারপেন্ডিকুলার হলে কী হবে, m1 আর m2 ইকুয়াল টু -1 হবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, সলভ করতে হলে মনে রাখতে, কয়েকটা প্র্যাকটিস করতে করতে এসে যাবে, সেরকম কিছু সমস্যা নেই। আমরা একটু এক্সাম্পল করবো পরে, তারপরে চলে যাবো স্টেপ পেনে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে একটা লাইনতে, একটা পয়েন্ট থেকে ওটা করিয়ে দিই, এটা করিয়ে দিই, একটা ডিস্টেন্স অফ এ
distance of a line from a point. এটা কি না, একটা লাইন আছে, ঠিক আছে, একটা লাইন আছে, এখান থেকে ডিস্টেন্স কতটা, তাহলে ডিস্টেন্স মানে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? এটা x1 y1 আর এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? এটা কীভাবে করতে, এটার ফর্মুলা হচ্ছে এটা ডিস্টেন্স ইকুয়াল টু ax1 প্লাস by1 প্লাস c by over a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটার মোট ভ্যালু মানে পজিটিভ ভ্যালু, ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ, প্লাস এগুলো মনে রাখলে এক্সাম্পল করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবারে তাহলে ডিস্টেন্স ফর্মুলা পেলাম। এবারে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স, প্যারালাল লাইন্সের ডিস্টেন্স কী হবে না, c1 মাইনাস ওয়াই, তাদের আমরা এই বের করবো, স্লোপ বের করবো, স্লোপ বের করে আমরা এটা বের করে দেবো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2 মাইনাস c2 বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস m স্কোয়ার। প্যারালাল লাইন্সে শুধু c1 আর c2 ভ্যালু থাকে, তো তাদের তো প্যারালাল লাইনের একই হয়, হ্যাঁ। প্যারালাল লাইন্সে m1 ইজ ইকুয়াল টু m2 হয়, আগেই বলেছি। তো m ইজ ইকুয়াল টু তাদের দুজনেরই m সমান হয় আর সিটা ডিফারেন্স হয়। প্যারালাল লাইন্স মানে কি, প্যারালাল লাইন্স এই যে সি পাশে মাইনাস, সি হচ্ছে ইন্টারসেপ্ট ইন ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট। তো এম তো সবাই সমান, শুধু সিতে ডিফারেন্স, এটা মাইনাস 1, এটা প্লাস হাফ, এটা প্লাস 2 প্লাস 4 এরকম, ঠিক আছে। তো c1 মাইনাস c2 বাই রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। ওকে, এইটা মনে রাখতে হবে। এইগুলো মনে রাখলেই আমাদেরকে প্রবলেম সলভ করতে সুবিধা হবে, প্রবলেম সলভ করেও যাবে, কোনো বিষয় নয়। তোমার কেউ বলবে না যে এটা প্রুভ করো, এটা প্রুভ করার দরকার নেই। যদি প্রুফ শিখতে চাও বই থেকে দেখে নেবে, খুব এমন কিছু কমপ্লেক্স না, তবে এগুলো মনে রাখলেই তুমি সলভ করে দিতে পারবে, ঠিক আছে। চলো আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।